প্রকাশ্য পাপের চেয়ে গোপন করা পাপ বেশি ভয়াবহ। কারণ গোপনের যে পাপে লিপ্ত হয় সে জেনে বুঝে সচেতনভাবেই লিপ্ত হয়, আর কেউ যখন জেনে বুঝে পাপে লিপ্ত হয় তখন তার অন্তর থেকে তাকওয়া তথা আল্লাহর ভয় বিদায় নেয়। অন্তর তাকওয়া শূন্য হয়ে পাথরের মতো শক্ত হতে থাকে, ফলে অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় না। মোনাজাতে চোখের পানি আসে না, এক পর্যায়ে কোনো আমলেই আর মন বসে না, ইবাদত করতে ভালো লাগে না। এভাবে ক্রমান্বয়ে সে ধ্বংস ও অধঃপতনের দিকে এগোতে থাকে। সে বাঁচতে চায় কিন্তু বাঁচতে পারে না। এক পর্যায়ে অবস্থা এতটা ভয়ানক হয় যে তার ঈমান পর্যন্ত নষ্ট হয়ে যায় এবং ঈমান হারা অবস্থায় তার মৃত্যু ঘটে। এমন অনেক ঘটনা রয়েছে যে সারা জীবন নেক আমল করেছে, লোকে তাকে ভালো জানতো, কিন্তু মৃত্যুর সময় ঈমান নসিব হয়নি। পরবর্তী সময়ে অনুসন্ধান করে জানা যায় মনুষ্য সমাজ তাকে ভালো জানলেও গোপনে মারাত্মক গুনাহে লিপ্ত ছিল সে। বর্তমানে গোপন পাপের মাধ্যম ও উপাদান সবার হাতের নাগালে। হাতের কাছে বালিশের পাশে গুনাহের অসংখ্য বস্তু, যেখানে গুনাহ করলে কেউ কিছু জানতে পারে না। শয়তানের প্ররোচনায় অনেক বড় পরেজগার মুত্তাকিও কঠিনতম গুনাহে লিপ্ত হয়ে যায়। ইন্টারনেট গুনাহের রাশি রাশি উপাদেয় হাতের মুঠোয় এনে দিয়েছে। প্রযুক্তির ভালো দিক যেমনি রয়েছে তেমনি অশ্লীল গান, মুভি, পণ্য ইত্যাদি খারাপের দিকও রয়েছে। এছাড়াও পরকীয়া করার সহজ মাধ্যম হয়ে গিয়েছে এই ইন্টারনেট। তাই গোপন গুনাহের আশঙ্কা থেকে খুব অল্প মানুষই নিরাপদ। গোপন পাপের ভয়াবহতা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের কতক দল সম্পর্কে অবশ্যই জানি, যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালা সমতুল্য নেক আমল নিয়ে উপস্থিত হবে, কিন্তু মহামহিম আল্লাহ সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন। শাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, তাদের পরিচয় পরিষ্কারভাবে আমাদের নিকট বর্ণনা করুন, যাতে অজ্ঞাতসারে আমরা তাদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। তিনি বললেন, তারা তোমাদেরই ভ্রাতৃ গোষ্ঠী এবং তোমাদের সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতো ইবাদত করবে, কিন্তু তারা এমন লোক যারা একান্ত গোপনে আল্লাহর হারামকৃত কর্মে লিপ্ত হবে। ইবনে রজব হাম্বল রহমতুল্লাহ বলেন, বান্দার গোপন গুনাহ ও অবাধ্যতার কারণে মন্দ মৃত্যু হয়ে থাকে। তার এ গোপন চরিত্রই তার মন্দ মৃত্যুর কারণ। মহান আল্লাহ ইরশাদ করেন, তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো। এ ধরনের গোপন পাপ কথার দ্বারাও হতে পারে, চিন্তা বা নিয়তের দ্বারাও হতে পারে, আবার কর্মের দ্বারাও হতে পারে। গোপন গায়রুল্লাহর নাম নিয়ে পশু জবাই করা, এটা কথার দ্বারা গোপন পাপ। রিয়া বা অন্যকে দেখানোর জন্য ইবাদত করা, এটা নিয়ত বা চিন্তার গোপন পাপ। আর অপ্রকাশ্য ব্যভিচার বা গোপন জিনা, এটা কর্মগত গোপন পাপ। মহান আল্লাহ ইরশাদ করেন, বলে দাও, নিশ্চয়ই আমার রব হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা পাপ এবং অসঙ্গত বিরোধিতা এবং কোনো কিছুকে আল্লাহ শরিক করা যার কোনো সনদ তিনি প্রেরণ করেননি।